আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি ইবিটি টেস্ট পেপার 2023-24 36 নম্বর পেজে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে, যা হবার কথাটি হচ্ছে অপশান ঘয়ে চৌকিদারের। তারপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, মহানাম শতপথী তো এলো না, মহানাম শতপথী এলে কি হবে? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে ছড়াদ হবে। 3 নম্বর প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে, কার মনে হতাশা জেগেছে? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় মৃত্যুঞ্জয়ের মনে। 4 নম্বর প্রশ্ন, করিম ফরাজি একদা ছিল, অপশান ক্ষয়ের উত্তরটি ঠিক, পেশাদার লাঠিয়াল। 5 দাগে মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে রামশাল। 6 দাগের প্রশ্ন, নিহত ভাইয়ের দেখে, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে শবদেহ। এরপরে রয়েছে 7 দাগে অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? সঠিক উত্তরটি হলো অপশান গতে ধুলোর কলঙ্ক দেখেন। 8 দাগে হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে ভোরবেলার জন্য। 9 দাগে সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে সত্য। এরপরে 10 দাগে তমে ঘোড়া নেই করি চঞ্চল, খবর নেই আসিবি কোন দেশের যাত্রার সংলাপ? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে আসামের। এরপরে অথবা 9 দাগে কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, কে ট্যাক্সি ডেকে দিয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে রাম ব্রিজ। 12 দাগে রাম ব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে 3 টাকা। অথবা 13 দাগে সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, উক্তিটি কার? উক্তিটি হলো অপশান কয়ে অমর গাঙ্গুলির। তারপরে 14 দাগে এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তরটি হলো অপশান গয়ে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এরপরে অথবা 15 দাগে দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? সঠিক উত্তরটি হল অপশান কয়ে বার্নার্ড শর। এরপরে 16 দাগে মর্দানা বলি কান্ধারির কাছে কতবার জল চাইতে গিয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে 3 বার। অথবা 17 দাগে গলদের কে নিপাত করেছিল? সঠিক উত্তরটি হলো অপশান গ সিজার। তারপরে 18 দাগে টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে রামনিধি গুপ্ত। 19 দাগে অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান কয়ে গুয়াস। তারপরে 20 দাগে প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? তিনি হলেন অপশান গয়ে আরতি সাহা। 21 দাগে মুখ্যের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা? অপশান কয়ে 30টি। তারপরে 22 দাগে একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান গয়ে পদদ্বৈত। তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। অনেকে কমেন্ট করছো পুরো সেটের প্রশ্নপত্রটি কী রয়েছে সেই প্রশ্নপত্রটি জানতে, তাই এই প্রশ্নপত্রটি তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিয়ে নিতে পারো। ওকে, আর যে এসিকিউ প্রশ্নগুলো থাকলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, দর্শন, এডুকেশান, রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন, পরিবেশবিদ্যা এই সমস্ত বিষয়ের যে পেজগুলি রয়েছে সেই পেজের সমাধান পাবে।
তার সঙ্গে একটা লাইক দেবে এবং কমেন্ট করবে। আর যারা এবং শেয়ার করবে যারা তোমার বন্ধু বান্ধবীরা এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরও বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।